টু বিতানশা মোমেন্টস। সো চলো, আজকে সানডে আর আজকে বিশেষ একটা দিন। আজকে হচ্ছে মনসা পুজো। তো আজকে স্পেশাল কিছুই হয়নি মনসা পুজো উপলক্ষে। তো আজকে তারপর আবার পড়েছে সানডে, তো এই জন্য আমরা ও চেয়েছিল ওকে দুধ কলা দিয়ে পুজো দেওয়া হোক। বেরিয়ে পড়েছি। আর এই দেখো মুখের অবস্থা, মানে ঘর থেকে বেরানোর পর এই অবস্থা, এত গরম পড়েছে। আর রাস্তায় দেখতে পেয়েছি একদম, দেখো কি বুঝতে পারছো, এটা হচ্ছে সেই ছোট্টবেলায় আমরা খেতাম 5 টাকা দিয়ে আমরা মাখা। গরমের মধ্যে যে হেভি লাগছে, আর হেভি করে ঝাল দিচ্ছে। এটা আমার বর দুবার খাওয়ার পরে ওর পেট বুক গলা সব চলে যাচ্ছে, আমি খাচ্ছি, হেভি টেস্টি লাগছে। বেরিয়ে গেছি আমরা, সাথে দেখো দেখো কি কি করি আজকে সারাদিন। আর সারাদিন প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, আবার রোদও হচ্ছে, হাওয়া দিচ্ছে, মানে সুন্দর বেশ মৌসুমটা। কামরাঙা মাখা। তো যারা এগুলো বিক্রেতা, যারা এরকম মাখা বিক্রি করো, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্লিজ এই মাখা খবরের কাগজে হলেও সেটা মানে কাস্টমারকে দিন খবরের কাগজের মধ্যে, কিন্তু এরকম ক্যারি প্যাকেটে না দেওয়াটাই উচিত। একদম আনহাইজিনিক ব্যাপারটা, কিন্তু লোক সামলাতে পারিনি তাই নিয়ে নিয়েছি, কিছু বলার ছিল না। তো চলো তোমাদের একটা খেয়ে দেখা যায়। বর্তু খাবা, অবস্থা টাইট হয়ে গেছে, রিয়াকশন দিচ্ছ না। Fasten co-driver seat belt. সো গাইস, চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে। কোথায় আমরা এসেছি বাইকে, মানে হঠাৎ মানে মনে হলো যে না আজকে চলো বাইকেই রাইড করা যাক, লং রাইড। তো চলে আসলাম ওই জন্য বাইকে নিয়ে নিয়েছি লিমকা। প্রচণ্ড গরম পড়েছিল, একদম দেখেই বুঝতে পারছি। ইকো পার্কে দেখো নিয়ে এসছে কাঠগোলাপ ইকো পার্কে। অ্যান্টেনা লাগিয়ে দিয়েছি, দূর থেকে হয়ে গেছি। গাইস চলে এসেছি আমরা ঘুম স্টেশনে, দার্জিলিং। একদম ইকো পার্ক থেকে সোজা দার্জিলিং চলে এসেছি ঘুম স্টেশনে। খুব ঠান্ডা লাগছে কি বলবো। আর দেখতেই পাচ্ছ টয় ট্রেন, এখানে টয় ট্রেন চলছে। খুব সুন্দর দৃশ্য, কি আর বলবো, মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর ওয়েদার। আকাশটাও দেখতে পাচ্ছি। এখানে আমি বিভৎস ঠান্ডার মধ্যেও ঘেমে গেছিলাম, ওই জন্য একটু ঘুম স্টেশনে বসে খেয়ে নিচ্ছিলাম লিমকা। বিতানশা মোমেন্টসে আবার সবাইকে ওয়েলকাম। কয়েকদিন আগে আমি আর আমার বর চলে গিয়েছিলাম কলকাতার সবচেয়ে সুন্দর এবং সতেজ স্থানগুলির মধ্যে একটি ইকো পার্কে। এটি ভারতের বৃহত্তম শহরের পার্কগুলির মধ্যে একটি, যেটি 870 একরেরও বেশি জায়গা নিয়ে অবস্থিত, যার কেন্দ্রস্থলে একটি বিশাল জলাশয় রয়েছে। আজ আমি আপনাদের ইকো পার্কের বিভিন্ন আকর্ষণ, কার্যকলাপ এবং কোণে আমাদের সাথে নিয়ে যাব। তাই বিশ্রাম নিন, আরাম করুন এবং আমাদের সাথে এই যাত্রা উপভোগ করুন। ইকো পার্কে প্রবেশ করার সাথে সাথেই প্রথমেই আপনাদের চোখে পড়বে সবুজের সমারোহ। যেদিকেই তাকাবেন সেখানেই বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য, লম্বা গাছ এবং রঙিন ফুল। এইখানকার বাতাস তাৎক্ষণিকভাবে সতেজ অনুভূত হয়। ইকো পার্কে যা সত্যি বিশেষ করে তোলে তা হলো প্রাকৃতিক এবং বিনোদনের ভারসাম্য। এটি কেবল একটি পার্ক নয়, এটি অভিজ্ঞতার একটি সম্পূর্ণ জগৎ। ইকো পার্কের কেন্দ্রস্থলে যেই লেকটি রয়েছে সেটি 100 একক জুড়ে বিস্তৃত। আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে এখানে প্রচুর জল কার্যকলাপ রয়েছে, প্যাডেল বোটিং, কায়াকিং, স্পিড বোটিং। দম্পতিরা স্লো বোটিং ট্রাই করতে পারেন। ইকো পার্কের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলির মধ্যে একটি হলো বিশ্বের সপ্তাশ্চর্য বিভাগ। এখানে আপনি আইফেল টাওয়ার, গ্রেট পিরামিড, কলোসিয়াম, তাজমহল এবং আরও অনেক বিখ্যাত স্মৃতিস্তম্ভের ছোট ছোট প্রতিরূপ দেখতে পাবেন। এটি মাত্র কয়েক ধাপের বিশ্বভ্রমণের মতো। ইকো পার্কে বেশ কিছু সুন্দর থিমযুক্ত বাগানও রয়েছে, যেমন প্রজাপতি বাগান, যেটাকে বাটারফ্লাই বাগান বলে পরিচিত আমরা জানি, এবং তাছাড়াও রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় গাছের বাগান, এমনকি এটি একটি বাঁশের বাগান। আর এরকম প্রচুর অনেক বাগান রয়েছে। এগুলির মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ স্থানগুলির মধ্যে একটি হলো জাপানিজ বাগান, যেখানে আপনি বনসাই গাছপালা, ছোট কাঠের সেতু এবং ঐতিহ্যবাহী ল্যান্ডস্কেপ দেখতে পাবেন। আপনি যদি চুপচাপ বসে আপনার চারপাশে সৌন্দর্যে ডুবে যেতে চান তবে এটি একটি দুর্দান্ত জায়গা। যারা শিল্প ভালোবাসেন তাদের জন্য সৃজনশীল ভাস্কিং এবং জাপানের একটি আর্ট গার্ডেনও রয়েছে।
কিন্তু ইকো পার্ক কেবলই আরাম করার জন্য নয়, এটি মজা করার জন্য। এখানে সাইকেলিং রয়েছে, খেলনার ট্র্যাক রয়েছে, শিশুদের খেলার জায়গা এবং এমনকি দড়ি আরোহণ এবং জিপলাইনিং সহ একটি অ্যাডভেঞ্চার পার্কও রয়েছে। আপনি তরুণ হন বা হৃদের তরুণ, এখানে সবার জন্যই কিছু না কিছু আছে। অবশ্যই খাবার ছাড়া কোনো ভ্রমণই সম্পূর্ণ নয়। ইকো পার্কের ভেতরে ফুড কোর্ট এবং ছোট ছোট স্টল রয়েছে, যেখানে আপনি খাবার, আইসক্রিম বা চা খেতে পারেন। একদম লেকের ধারে ক্যাফেও রয়েছে, যেখানে আপনি বসে খাবার উপভোগ করতে পারেন এবং সাথে দৃশ্য উপভোগ করতে পারেন। ইকো পার্কে আপনারা পেয়ে যাবেন এই সাইকেলগুলি। এই সাইকেলগুলির ভাড়া 1 থেকে 150 টাকা আপনাদের থেকে নেওয়া হবে, আর এটা করে আপনারা ঘুরে নিতে পারেন পুরো ইকো পার্ক। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ইকো পার্ক এক জাদুর মতো রূপান্তরিত হয়। পথগুলো আলোকিত হয়, ঝর্ণাগুলো রঙিন হয়, আলো ঝলমল করে এবং একদম লেকের সূর্যাস্তের উষ্ণ ছায়া প্রতিফলিত করে। সন্ধ্যায় অনেকেই আসেন কেবল এই শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করার জন্য। ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য পার্কের সৌন্দর্য ধারণ করার জন্য এটি একটি সময়গুলির মধ্যে একটি। হাঁটতে থাকলে আপনি দেখতে পাবেন পরিবারগুলি পিকনিক করছে, শিশুরা বেলুন নিয়ে দৌড়াচ্ছে, দম্পতিরা হাতে হাত ধরে হেঁটে বেড়াচ্ছে এবং ফটোগ্রাফাররা নিখুঁত ফ্রেমটি ধারণ করার চেষ্টা করছে। এটি এমন একটি জায়গা যেখানে শহরের গতি কমে যায় এবং মানুষ আসলে প্রাকৃতিক উপভোগ করার জন্য সময় নেয়। তো বন্ধুরা, ইকো পার্কে শুধু এইটুকুই নয়, আরও অনেক কিছু এক্সপ্লোর করার মতো আছে, যেটা একটা ভিডিওতে বা একদিনে ঘুরে দেখার মতো সম্ভব না। তো তোমরা যারা যারা এখনও ইকো পার্কে যাওনি, যাওয়ার চিন্তা ভাবনা করছো, বা যারা যারা কলকাতার বাইরে আছো, ভাবছো কলকাতায় এসে ইকো পার্ক ঘুরবে, তাদের জন্য একটা বেস্ট জায়গা হতে পারে এটা, আর খুব ভালো। আর একদিনে তোমরা ইকো পার্ক ঘুরে দেখতে পাবে না। আর যদি ঘুরে দেখতেই চাও তাহলে তোমরা ওখানে টোটো গাড়ির মতো ছোট গাড়ি পেয়ে যাবে ঘোরার জন্য, কিন্তু আমি মনে করি যে হেঁটে ঘুরে দেখার মধ্যে ব্যাপারটাই অন্য। তো তোমরা যারা যে ইকো পার্ক যাচ্ছ তারা অবশ্যই ঘুরে আমাকে জানিও কেমন লেগেছে, ঠিক আছে? তো আমরা গেছিলাম রিসেন্ট, আমি অনেকবারই গিয়েছি। তো তোমরা ইকো পার্কে কী করে যাবে? তোমরা ইকো পার্কে সহজেই যেতে পারো কলকাতা থেকে। তোমরা দমদমে যদি কেউ থেকে থাকো তাহলে দমদম হয়ে যেতে পারো, দুর্গানগর যদি কেউ থাকো তাহলে দুর্গানগর থেকে একদম কাছে পড়বে, মানে খুব নর্মাল হবে যাওয়াটা। আর তোমরা যেখানে বিধাননগর থাকলে ওখান থেকেও যেতে পারো। তো তোমরা যদি, আমি দমদম থেকেই বলছি, যারা বনগাঁ বা কলকাতা সাইড থাকো, শিয়ালদা সাইড, তাদের জন্য বলছি, তোমরা দমদম চলে আসবে। ওখান থেকে তোমরা নাগের বাজারে চলে যেতে পারো, যে কোনো অটো পেয়ে যাবে স্টেশন থেকে। নাগের বাজার থেকে তোমরা যে কোনো বাস ধরে ডাইরেক্ট ইকো পার্কে চলে যেতে পারো, বা তোমরা ওখান থেকে চলে যেতে পারো 1 নম্বর এয়ারপোর্ট দমদম। নাগের বাজার থেকে তোমরা বাস পেয়ে যাবে, বাসের ভাড়া নেবে 10 টাকা। বেশি কিছুক্ষণ লাগবে না, 5 থেকে 10 মিনিট লাগবে যদি জ্যাম না থাকে রাস্তায়। তো তোমরা 1 নম্বর এয়ারপোর্ট থেকে ম্যাজিক গাড়ি, বাস বা অন্যান্য ট্যাক্সি বা ওলা উবের সব কিছুই পেয়ে যাবে নর্মালি। তো ওখানে একটু বার্গেনিং করে নেবে। অচেনা মানুষদের অনেক টাকাই ভাড়া চেয়ে নেয় ড্রাইভাররা। তো তোমরা থেকে যদি বেশি জন থাকো 1 থেকে 150 টাকার মধ্যে যে কোনো গাড়ি পেয়ে যাবে। আর যদি বাস যাও তাহলে তো 10 টাকা টিকিট, কথাই থাকলো না। যদি তোমরা 1 নম্বর এয়ারপোর্ট থেকে যাও তাহলে তোমাদের নামতে হবে একদম ফার্স্ট যে গেটটা পড়বে সেটা হচ্ছে 4 নম্বর গেট। আর পরপর অনেকগুলো গেট আছে, কারণ ইকো পার্ক প্রথমেই বলে দিচ্ছি অনেকটা বড়। আর আমার ভিডিওতে তোমাদের চিনতে আশা করি প্রবলেম হয়নি ইকো পার্ক, আশা করি সবই আমি তোমাদের বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তো এর বেশি কিছু জানতে হলে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো আরও ভালো করে তোমাদেরকে ভিডিওতে বুঝিয়ে দেওয়ার। আরও যেগুলো আমি দেখাতে পারিনি আমার ভিডিওতে, সেগুলো তোমাদের আবার করে নতুন করে তুলে ধরার, গিয়ে তোমাদের সাথে আবার নতুন ভিডিও ক্যাপচার করব, সেগুলো নতুনভাবে তোমাদের সাথে দেব। তো যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থেকো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও এটাও অবশ্যই কমেন্ট করো। আগামী দিনে তোমাদের আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও, আর তোমরা বলে দিতে পারো যে আমি কী ভুল করছি। তো আমরা ইকো পার্ক খুব সুন্দর এনজয় করেছিলাম। আমাদের অনেকটা, আমরা গেছিলাম দুপুরবেলা, তো আমাদের ওখান থেকে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ পুরো আমরা লাইটিং আর দিনের আলোর ইকো পার্ক দুটোই ঘুরেছি, দুটোই এক্সপ্লোর করেছি। আর আমরা দুজনে একসাথে প্রথমবার গেছি, আমরা দুজনেই গেছি এর আগে ইকো পার্কে, বাট দুজনেই যখন দুজনকে চিনতামই না একদমই বিয়ের আগে তখন। তো এটা আমাদের বিয়ের পরে ফার্স্ট ইকো পার্কে যাওয়া, আর একদম নন প্ল্যানিং, হঠাৎ করে একদম সাডেন প্ল্যান হয়েছে ইকো পার্কে যাব। অনেকটা রাত হয়ে গেছিলো, ইকো পার্ক থেকে বেরিয়ে গেছিলাম। আর কলকাতায় সব থেকে সুন্দর ক্লিনেস্ট রাস্তা হচ্ছে নিউ টাউনের রাস্তা, সেটা উপভোগ করতে করতে পৌঁছে গেছিলাম বাড়িতে।